আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 এর সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা 20টি প্রশ্ন, উত্তর এবং সুন্দর ব্যাখ্যা সহ আলোচনায়। চর্যাপদের সঙ্গে কোন ধর্মের নাম সংশ্লিষ্ট? ঘ. বৌদ্ধ ধর্মের নাম সংশ্লিষ্ট। ব্লাড কি? ব্লাড অর্থ গীতিকা। গীতিকা। গৃহদাহ উপন্যাসটির রচয়িতা কে? ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। একটি ফুলকে বাঁচাবো বলে গ্রন্থটি কার লেখা? মেজর রফিকুল ইসলাম। একটি ফুলকে বাঁচাবো বলে গ্রন্থটি মেজর রফিকুল ইসলামের। ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কে? ক. বিশেষভাবে বিশ্লেষণ। বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি? বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ হল নর, নারী। নর, নারী। বাতাস এর সমার্থক শব্দ নয় কোনটি? গ. প্রসূন। পদ্ধতি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? ঘ. পদ প্লাস হতি, পদ্ধতি। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কি বলে? খ. অক্ষর। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি? ঘ. নতুন শব্দ গঠন। সম্বোধন পদের পরে যে চিহ্নটি ব্যবহৃত হয় তার নাম কি? তার নাম হল কোমা। দম্পতি কোন সমাস? খ. দ্বন্দ্ব সমাস। কোনটি নিত্য সম্বন্ধনীয় অব্যয়ের উদাহরণ? খ. যথা ধর্ম তথা জয়। নাবালক শব্দের না উপসর্গ কোন ভাষা থেকে এসেছে? ফার্সি ভাষা থেকে। অর্থ অনুসারে হরিণ কোন ধরনের শব্দ? রূঢ়ি শব্দ। তিলে তৈল হয়। তিলে তৈল হয় কোন কারকে কোন বিভক্তি? অপাদনের সপ্তমী বিভক্তি। গদ্যলিকা প্রবাহ অর্থ কি? অন্ধ অনুকরণ। মৃতের মতো অবস্থা যার, তাকে এক কথায় কি বলা হয়? মুমূর্ষু। ময়ূরস্যু ময়দুগ্গ মধ্যসারে প্রসু, মুমূর্ষু। নৈসর্গিক। নৈসর্গিক এর বিপরীতার্থক শব্দ কোনটি? কৃত্রিম। শুদ্ধ বানান কোনটি? আসত্তি। সরেয়া দন্তেশ তয়তয় রস্যি, আসত্তি। এবার ব্যাখ্যা সহ আলোচনা। চর্যাপদের সঙ্গে কোন ধর্মের নাম সংশ্লিষ্ট? চর্যাপদের সঙ্গে বৌদ্ধ ধর্মের নাম সংশ্লিষ্ট। চর্যাপদকে সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাহিত্য বলা হয়। ব্লাডকে? ব্লাডকে গীতিকা বলা হয়। একে কাহিনী কাব্য বলা হয়। এটি অলিখিত অবস্থায় লোকের মুখে মুখে চলে এসেছে, যার মধ্যে রয়েছে কোনো লোককাহিনী বা গল্প। গৃহদাহ উপন্যাসটির রচয়িতাকে? গৃহদাহ উপন্যাসটির রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এটি 1920 সালের মার্চ মাসে প্রকাশিত হয়। গৃহদাহ উপন্যাসে 3টি প্রধান চরিত্র রয়েছে: অচলা, মহিম, সুরেশ। একটি ফুলকে বাঁচাবো বলে গ্রন্থটি কার লেখা? একটি ফুলকে বাঁচাবো বলে গ্রন্থটির লেখক বীর উত্তম রফিকুল ইসলাম। তার লেখা অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ এ টেল অফ মিলিয়নস, লক্ষ প্রাণের বিনিময়ে, মুক্তির সোপান তোলে ইত্যাদি। ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণকে ভাষার সংবিধান বলা হয়। এটি ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করে। বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি? নর, নারী। বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ। সাধারণত পুরুষবাচক শব্দের শেষে স্ত্রীবাচক প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক শব্দ তৈরি করা হয়, কিন্তু কোনরূপ স্ত্রীবাচক প্রত্যয় যোগ না করে স্ত্রীবাচক শব্দ হলে তাকে বিশেষ নিয়মে সাধিত পুরুষ ও স্ত্রীবাচক শব্দ বলে। যেমন নর, নারী, বন্ধু, বান্ধবী, পতি, পত্নী, সম্রাট, সম্রাজ্ঞী, যুবক, যুবতী, শ্বশুর, শ্বশ্রু,
স্বামী স্ত্রী, দেবর যা। বাতাসের সমার্থক শব্দ নয় কোনটি? প্রসূন বাতাস শব্দটির সমার্থক নয়। প্রসূন শব্দটির অর্থ ফুল বা মুকুলের সমার্থক শব্দ। পদ্ধতি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? পদ্ধতি শব্দের সন্ধিবিচ্ছেদ পদ প্লাস হতি, পদ্ধতি। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কি বলে? নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে অক্ষর বলে। যেমন দেশান্তর শব্দটি দুটি অক্ষরে গঠিত, দেশ প্লাস অন্তর, দেশান্তর। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি? ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য হলো নতুন শব্দ গঠন। সম্বোধন পদের পরে যে চিহ্নটি ব্যবহৃত হয় তার নাম কি? সম্বোধন পদের পরে কমা চিহ্নটি ব্যবহৃত হয়। দম্পতি কোন সমাস? দম্পতি একটি সমাস, সম্বন্ধবাচক দ্বন্দ্ব সমাস। সম্বোধন বাচক দ্বন্দ্ব সমাস। দম্পতির ব্যাসবাক্য জয়া ও পতি। কোনটি নিত্য সম্বন্ধনীয় অব্যয়ের উদাহরণ? যথা ধর্ম তথা জয় নিত্য সম্বন্ধনীয় অব্যয়ের উদাহরণ। যথা তথা নিত্য সম্বন্ধীয় অব্যয়। নাবালক শব্দের না উপসর্গ কোন ভাষা থেকে এসেছে? নাবালক শব্দের না উপসর্গটি ফার্সি ভাষা থেকে এসেছে। ফার্সি উপসর্গ হলো বর, বদ, কোম, না, নিম, ফি, দর, কার, ব, বে। অর্থ অনুসারে হরিণ কোন ধরনের শব্দ? অর্থ অনুসারে হরিণ রূঢ়ি শব্দ। রূঢ়ি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একেবারে ভিন্ন। যেমন হরিণের ব্যুৎপত্তিগত অর্থ হৃদয়, হরণকারী ও ব্যবহারগত অর্থ পশু বিশেষ। এছাড়াও গবেষণা প্রবীণ, শ্বশুর, হস্তি, সন্দেশ, তৈল, রাখাল, বাঁশি, রুড়ি শব্দের উদাহরণ। তিলে তৈল হয় কোন কারকে কোন বিভক্তি? তিলে তৈল হয় অপাদানে সপ্তমী বিভক্তির উদাহরণ। যা থেকে কোনো কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত এবং যা দেখে কেউ ভীত হয় তাকে অপাদান কারক বলে। তিলে তৈল হয় অর্থাৎ তিল থেকে তৈল তৈরি হয় এবং বিভক্তি তিল প্লাসে এ থাকা এটি অপাদান কারকের সপ্তমী বিভক্তি। গড্ডলিকা প্রবাহ অর্থ কি? গড্ডলিকা প্রবাহ অর্থ অন্ধ অনুকরণ। গড্ডলিকা প্রবাহ অর্থ অন্ধ অনুকরণ। মৃতের মতো অবস্থা যার, মৃতের মতো অবস্থা যার তাকে এক কথায় কি বলা হয়? মৃতের মতো অবস্থা যার তাকে এক কথায় বলে মুমূর্ষু। মরুষু ময়দুগু মধ্যস্বরে প্রসু, মুমূর্ষু। নৈসর্গিক এর বিপরীতার্থক শব্দ কোনটি? নৈসর্গিক এর বিপরীতার্থক শব্দ হলো কৃত্রিম। শুদ্ধ বানান কোনটি? আসত্তি। স্বরে দন্তেশ আসত্তি শুদ্ধ বানান।